আজকে আমরা করব ক্লাস 7 এর কোষে দেখি 1.4 এর কিছু অঙ্ক। এর আগে আমরা কোষে দেখি 1.3 এর কিছু 14 পাতার অঙ্কগুলো করেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে প্লে লিস্টে গিয়ে তোমরা সেখান থেকে অঙ্কগুলো দেখতে পারো। দেখো অঙ্কগুলো খুবই সহজ এবং খুব সহজে বোঝানো হবে। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো আজকে প্রথম প্রশ্ন। নিচের চিত্রগুলি পরিসীমা মাপি। তাহলে পরিসীমা আমরা কিভাবে মাপি? ত্রিভুজের পরিসীমা আমরা জানি ত্রিভুজের পরিসীমা সমান ত্রিভুজের এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের পরিসীমা সমান সমান হচ্ছে ত্রিভুজের তিনটি বাহুর যোগফল। তাহলে তিনটা বাহু কি কি আছে? 8 সেমি প্লাস 8 সেমি প্লাস 8 সেমি। তাহলে 8 সেমি 8 সেমি 8 সেমি যোগ করলে কত হবে? 8 3 24 সেমি। এটা হচ্ছে আমাদের তিনটি বাহুর যোগফল। পরেরটা দেখো আবার একই জিনিস একইভাবে 12 সেমি যোগ 10 সেমি যোগ 5 সেমি যোগ করলে কত হবে? 5 আর 2 7, আর এখানে হয়ে যাবে 2 2 27 সেমি। চলো পরেরটা দেখো ঠিক একইভাবে এটা আছে বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি জানি? বর্গক্ষেত্রের পরিসীমা সমান বর্গের 4টি বাহুর যোগফল। তো 4টি বাহু কি আছে? 8 সেমি, আবার 8 সেমি, আবার 8 সেমি, আবার 8 সেমি যোগফল কত? 8 4 32 32 সেমি। এরকম করতে পারি 4 গুণ বাহু। তো 4 একটা বাহু ধরো কত? 8 সমান সমান 32 সেমি। চলো দেখো পরেরটা। পরের চিত্রে কি আছে? এটা ষষ্ঠভুজ এর পরিসীমা আছে। তাহলে এর পরিসীমা কি হবে? যোগ করতে হবে, এটাও সেম একইভাবে 6টি বাহুর যোগফল করলে পরিসীমা পেয়ে যাব। তাহলে প্রথম বাহুটা ধরছি 10 10, পরেরটা আছে 4 সেমি, তারপরেরটাও দেখো 4 সেমি, তারপরেরটাও দেখো 10 সেমি, তারপরেরটা 4 আর পরেরটাও 4 4 সেমি যোগ 4 সেমি। তাহলে যোগ করবো কিভাবে? তা খুব সহজেই যোগগুলো করে নেবো। দেখো 10 আর 10 যোগ করলে 20, 1 2 3 4 4 4 4টা 4 আছে, 4 4 16, 10 20 আর 16 যোগ করলে হবে 36 সেমি। আশা করি বুঝতে পারছো। তাহলে পরটা দেখো এটা হচ্ছে পরিসীমা। পরিসীমা চেয়েছে এটারও। এটা আছে একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের পরিসীমা কি জানি? এটা আয়তক্ষেত্রের পরিসীমা 10 সেমি আর 10 সেমি যোগ করলে কত হবে? 20 আর 20 আর 20 40, 40 আর 20 60 সেমি। তাহলে আমরা এরকম ভাবে করি 10 যোগ 10 20 যোগ 10 যোগ 10 যোগ 20 সমান সমান কত? 20 40 আর 20 60 সেমি। আর যদি আমরা সূত্র ধরে করি, সূত্র ধরে করলে যে সূত্রটা কি আছে? আয়তক্ষেত্রের সূত্র 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ সেমি। 2 দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য আছে 20 সেমি আর প্রস্থ আছে 10 সেমি। 2 দৈর্ঘ্য প্রস্থ যোগ করলে হবে 30 60 সেমি। এভাবেও আমরা করতে পারবো। চলো পরেরটা দেখো। এটার পঞ্চভুজ। তো এটা পরিসীমা কি দেবে? 5টি বাহুর যোগফল করলেই তো পেয়ে যাবো। তো 5টি বাহুর যোগফল কি হয়? 6 সেমি, 8 সেমি, 3 সেমি, আবার 3 সেমি আর 8 সেমি। যোগ করলে কত হবে? 6 আর 8, 8 6 14, 14 আর 3 আর 3 3 6, 14 6 20, 20 আর 8 28, তাহলে 28 সেমি। আশা করি বুঝতে পেরে গেছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে জানাবে যে আমি এই জায়গাটা বুঝতে পারছি না। তাহলে আমি এরপর নেক্সট ভিডিওতে আমি আবার ভালো করে বুঝিয়ে দেবো। চলো 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্ন কি বলেছে? নিচের নিচের চিত্রগুলি কতটা জায়গা দখল করে আছে দেখি। যে প্রতি ক্ষুদ্রতম বর্গঘর এক। এখানে কতটা ঘর আছে আগে দেখে নি। দেখো এখানে ঘর কতটা আছে? 1 2 3 4 5 6 7, 1
2 3 4 5, 7 5 35, এইটুকুটাতে 35টা ঘর আছে। 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 3 1 2 3 4 5, 1 2 3 5 3 15, তাহলে 0 হাতের 1 আর এখানে 5, তাহলে এখানে কতটা 50 বর্গমিটার জায়গা দখল করে রয়েছে। ঘরগুলো গুনলেই জাস্ট বোঝা চলে গেল। চলো এবার এখানে দেখো বি নম্বরটা দেখো, বি নম্বরে কতটা আছে। তাহলে প্রথমে কি করব, এইটুকুটা গুনে নেব, এইটুকুটা কতগুলো ঘর আছে। 1 2 3, এবার 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 3 10 30, এইটুকুটা কটা ঘর আছে, 30টা ঘর আছে। এবার এখানে কটা হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, তাহলে 30 আর 18 যোগ করলে কত হবে, 30 আর 18 যোগ করলে হয়ে যাবে 8 4 48, তাহলে এখানে কত বর্গমিটার জায়গা দখল করে আছে, 48 বর্গমিটার জায়গা দখল করে আছে। এবার এখানে দেখো সি নম্বর, সি নম্বরে কত মিটার জায়গা দখল করে আছে, এখানে গুনে নেব 1 2 3, তিনটা হয়ে গেল। এবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12 3 36, তাহলে এইটুকুতে আমার 36টা জায়গা দখল করে আছে। 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48, তাহলে এখানে আমি কতটা জায়গা পেলাম, 48টা জায়গা পেলাম, 48 বর্গ সেমি জায়গা দখল করে আছে। তাহলে এটা দেখে নাও এবার ডি নম্বর, ডি নম্বর কি বলেছে, এখানেও কত জায়গা, কত বর্গ সেমি জায়গা দখল করে আছে, কিভাবে গুনবো, আবার একইভাবে 1 2 3 4 5 6 7 8 9 9 1 2 3 9 3 27, তাহলে এখানে এইটুকুটা পেলাম 27টা এইটুকুটাতে। এবার এখানে গুনে নেবো 1 2 3 1 2 3 4 5, তাহলে 5 1 2 3 4 5 5 3 15, 27 আর 15 যোগ করলে কত হবে, 27 আর 15 যোগ করলে হবে 7 5 12 2 হাতের 1 4 42, তাহলে এখানে 42 বর্গ সেমি জায়গা দখল করে আছে। পরেরটা তো বলো দেখি, তাহলে কত বর্গ সেমি জায়গা দখল করে আছে, এখানে জায়গা দখল করে আছে। দেখো কিভাবে করবো, আগের মতোই করি তাহলে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 1 2 3, তাহলে 11 3 এখানে তো কতটা আছে, 33টা। আর 1 2 3 4 5 6 7 8 9, এখানে 33, আবার 9, আর 1 2 3 4 5 6 7 8 9, আবার 9, 33 9 9 যোগ করলে 9 9 18 19 18 18 19 20 21 এর 1 হাতের 2 আর 5 51, ঠিক আছে। তাহলে তাহলে এখানে কতটা আছে, 51টা, 51 বর্গ সেমি ঘর নিয়ে রয়েছে। তাহলে দেখো এখানে কতটা বলেছে, এফ নম্বরটা, তাহলে দেখো এফ নম্বরে কতটা জায়গা নিয়ে রয়েছে, তাহলে আগে প্রথমে সম্পূর্ণ জায়গাটা দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 সম্পূর্ণ নিয়ে রয়েছে। 17 18 19 20 21 22 23 24 24 25 26 27 28, তাহলে এখানকার কিছু জায়গা নিয়ে রয়েছে 28, এটা নিয়ে রয়েছে 28 28, এটা আর এটা নিয়ে 29, এখানকার এখানে আর এটা নিয়ে 30, তাহলে এখানে কতটা জায়গা নিয়ে রয়েছে, 30টা জায়গা নিয়ে 30 বর্গ সেমি জায়গা নিয়ে রয়েছে এখানে। আশা করি বুঝতে পেরে গেছো। এখানে জায়গা একটু এদিক ওদিক হয়েছে, কারণ কোনটা তো বেশি গেছে, কোনটা থেকে একটু বেশি গেছে, এইভাবে নিয়ে এখানে টোটালে 30টা বর্গ সেমি 30 বর্গ সেমি জায়গা নিয়ে এখানে রয়েছে। আমরা দেখো এখানে 3 নম্বর অঙ্ক বলেছে, ছক কাগজ তৈরি করে 25 বর্গ ঘর এবং
40 বর্গ ঘর, 36 বর্গ ঘর ও 62 বর্গ ঘর দখল করে আছে, একটা চিত্রের সাহায্যে আঁকতে বলেছে। তাহলে 25 বর্গ ঘর মানে আমরা কি জানবো? 25 মানে আমার 25টা ঘর তৈরি করতে হবে। তাহলে আমি যদি এখান থেকে একটা ঘর করি, 1 2 3 4 5 4 5 হলো 5টা, আর 1 2 3 4 1 1 2 3 4 5। তাহলে এইটুকুটা ঘর আমরা যদি রং করতে পারি তাহলে আমার 25 বর্গ ঘর পর্যন্ত হয়ে গেল। বলেছে 25 বর্গ ঘর, তাহলে এইটুকু আমরা পেলাম, প্রথমটা পেলাম 25 বর্গ ঘর, কলম দিয়ে লিখে দিই ব্ল্যাক পেন দিয়ে 25 বর্গ ঘর। এবার দেখো এখানে 40 বর্গ ঘর বলেছে, তাহলে 40 বর্গ ঘর আমরা কিভাবে অন্য পেন দিয়ে করি? 40 বর্গ ঘর, তাহলে আমরা কি জানি 40 কে যদি 5 8 40 আমরা করতে পারবো। 5 8 40, এখানে যদি আমি 5টা ঘর নিই, 1 2 3 4 5 6 7 8টা ঘর নিলাম এখানে পর্যন্ত, আর এদিকে নিচে 5টা ঘর, 1 2 3 4 5টা ঘর। তাহলে এইটুকু ঘর আমরা রং করে দিব, তাহলে আমরা পেয়ে যাবো কি 40 বর্গ ঘর পর্যন্ত পাবো। কি পেলাম? 40 বর্গ ঘর। এটা পেলাম 40 বর্গ ঘর। আচ্ছা, তারপরে বলেছে 36 বর্গ ঘর। তাহলে 36 বর্গ ঘর আমরা কিভাবে আঁকবো? 36কে আমরা যদি ভাঙি তাহলে কত করে ভাঙবো? 6 6 36। তাহলে আমরা প্রথম 6টা ঘর, নিচেও 6টা ঘর, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, আর নিচেও 6 ঘর। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, আর নিচে একটা ঘর, 6 ঘর। তাহলে এইটুকুটা পাবো আমরা 36 বর্গ ঘর। কত পাবো? 36 বর্গ ঘর। 36 বর্গ ঘর। এইটুকু পেলাম আমরা 36 বর্গ ঘর। এবার বলছে 62 বর্গ ঘর। তাহলে 62 বর্গ ঘর তো অনেক বড়টা, কিভাবে আঁকবো? 62 বর্গ ঘর তো আমরা করতে পারি 5 12 60, 1 2 3 4 5, বা 4 15 60 করি আমরা, তাহলে আমাদের ওটার সঙ্গে এটা যুক্ত হবে না। তো 4টা নিব প্রথমে, 1 2 3 4, 4টা ঘর নিয়ে নিলাম, 15 ঘর। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 9 ঘর 10 ঘর 11 ঘর 12 ঘর 13 ঘর 14 ঘর 15 ঘর। তাহলে 15 ঘর হয়ে গেল। 15 4 60, কিন্তু আমাদের বলছে 60টা তো না, 62টা বলেছে। তাহলে 62 পর্যন্ত করব, তা আরো দুটো এক্সট্রা নিতে হবে। দুটো এক্সট্রা করাতে হবে, নিচে থেকে নিয়ে নেবো বা উপর থেকে নিয়ে নেবো, নিচে থেকে নিয়ে নিচ্ছি। তাহলে হয়ে গেল আমাদের 62 ঘর পর্যন্ত আমাদের হয়ে গেল। এটা কত? 62 বর্গ ঘর। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে কিভাবে আমরা তৈরি করলাম। 25 বর্গ ঘর, 40 বর্গ ঘর, 36 বর্গ ঘর, 62 বর্গ ঘর আমরা দখল করা জিনিসটা শিখলাম। চলো পরের 4 নম্বর দেখো কি বলেছে। নিচের ছক কাগজে বর্গক্ষেত্রগুলো একক একটি বাহুর দৈর্ঘ্য মাপি এবং ক্ষেত্রফল নির্ণয় করি। বাহু দৈর্ঘ্য কি মাপতে বলেছে? এখানে বলে দিয়েছে এক ক্ষুদ্র ঘর বর্গঘর সমান 1 সেমি। তাহলে এখানে একটা ক্ষুদ্র ঘর আছে, এখানে দুটো, তিনটে, চারটে, পাঁচটে। তাহলে দেখো এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 5 সেমি। বাহুর দৈর্ঘ্য 5 সেমি পেলাম। এবার দেখো বলছি এক একটি বাহুর দৈর্ঘ্য মাপি, তাহলে বাহুর দৈর্ঘ্য 5 সেমি পেলাম, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল 5 কে 5 দিয়ে গুণ করলে কত হবে? ক্ষেত্রফল 25 বর্গ সেমি। আমরা ক্ষেত্রফলের সূত্র কে জানি? ক্ষেত্রফলের সূত্র বাহু গুণ বাহু, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার। তাহলে 5 কে 5 দিয়ে গুণ করলে পেয়ে গেলাম 25 বর্গ সেমি। তাহলে পরেরটা দেখো, পরেরটা কি বলেছে?
আবার সেম একই রকম ভাবে এখানেও গুনবো। এখানে কতটা হয়েছে? 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে তো এটাও তো বর্গক্ষেত্র, যেহেতু এখানে বলে দিয়েছে বর্গক্ষেত্রগুলো, তাহলে 8। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য কত হবে? 8 সেমি। 8 সেমি পেলাম দৈর্ঘ্য। আর ক্ষেত্রফল কত হবে? 8 সেমির কি 8 সেমির ক্ষেত্র স্কোয়ার। তাহলে 8 কে 8 দিয়ে গুণ করলে কত হবে? আমি ক্ষেত্রফলটা নিচে লিখছি, 64 বর্গ সেমি। ক্ষেত্রফল হলো 64 বর্গ সেমি, আর বাহুর দৈর্ঘ্য হলো 8 সেমি। পরেরটা দেখো, পরেরটা আমাদের সেম একইভাবে বের করতে বলেছে। তো পরেরটা বাহুর দৈর্ঘ্য কত হবে? আগে বাহুর দৈর্ঘ্য মেপে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে বাহুর দৈর্ঘ্য হলো 11 সেমি। এখানেও দেখো 11 হবে, 2 3 4 5 6 7 8 9 10 11। 11 সেমি দুদিকে, 11 সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য পেলাম 11 সেমি। তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল হবে 11 কে 11 দিয়ে গুণ করলে কত পাবো? 11 কে 11 দিয়ে গুণ করলে পাবো 121 বর্গ সেমি। এটা পেয়ে গেলাম ক্ষেত্রফল। আচ্ছা, এখানে লিখে দিই, এটা পেলাম দৈর্ঘ্য, দৈর্ঘ্য, আর এটা হলো ক্ষেত্রফল। এটাও ক্ষেত্রফল, এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, এটাও ক্ষেত্রফল। আচ্ছা, এখানে দেখো, এবার পরেরটাতে দেখো, পরের বর্গক্ষেত্রতে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কত আছে? 1 2। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করতে, কালারটা একটু হয়ে যাচ্ছে, লাল কালার। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে বড় 9। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত পেলাম? বাহুর দৈর্ঘ্য 9 সেমি। এটা পেলাম দৈর্ঘ্য। আচ্ছা, 2 3 4 5 6 7 8 9। তাহলে 9 সেমি বাহুর দৈর্ঘ্য পেলাম। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত হবে? 9 এর স্কোয়ার। 9 কে 9 দিয়ে গুণ করলে কত হবে? 81 বর্গ সেমি। ক্ষেত্রফল কত হলো? 81 বর্গ সেমি। আজকে এইটুকু পর্যন্তই। পরে আবার নেক্সট একটা ভিডিও তোমাদের জন্য অঙ্ক নিয়ে আসবো। চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে দিবে।